ভাগ্যে যা আছে তা কেটে লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারদুল কাজা ইল্লা বিদ্দুআ ওয়া ইয়াজিদু ফিল ইমরাবিল বির। মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া, মানুষের বয়স বেশি হয় না ভালো আচরণ ছাড়া। এই ছেলে বলো দেখি, মানুষের ভাগ্য কেটে নতুনভাবে লিখা হবে কি দিয়ে? সদাচরণ আর দোয়া। করোনা হয়েছে, আমি তো করোনার 5 পয়সা দাম দিইনি। আমি করোনার প্রথমই ঘোষণা দিয়েছিলাম যে কারো যদি করোনা হয় তার একসাথে আমি খেতে বসবো, একসাথে খাবো এক প্লেটে। আর কেউ যদি করোনায় মারা যায় আমি তার গোসল দিব, জানাজা দিব, কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন ভাগ্য লিখা হয়েছিল সেই দিন আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, তাই হয়েছে। সেই দিন যদি লিখা না হয়ে থাকে আর আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে চড়ে থাকি, তবু আমাকে করোনা ধরবে না। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি। যেমন দুবাই বিমানবন্দরে নেমেছি, তাড়াহুড়া করে বলছে আগে মাস্ক লাগান। তখন আমি বলছি মাস্ক লাগাবো না, বলছে 3,000 দিরহাম জরিমানা লাগবে। জরিমানা লাগুক তো, তারপরে দেখা যাবে। একবারে 1 মাস থেকেছি, জরিমানা লাগেনি 1 মাস। ওর তো আমি 0 সমান দাম দিই না। এখন মাস্ক পরেন, যে জীবাণু আছে, ধুলাবালি আছে, ধুলাবালি আছে। আপনি দেখবেন যে ঘরে জ্বালানা আছে, জ্বালানটা খুলেন, রোদের ছাটা আসুক, দেখতে পাবেন ধুলাবালি। বুঝতে পারেননি? ধুলাবালি আছে। এখন আপনি করেন, মাস্ক ব্যবহার করেন। তাহলে ধুলাবালি থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য নয়। ও তো সেরে খেয়ে গেছে। কই আমি তো তার 0 সমান দাম দিইনি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে করোনা লিখা হয়েছে ভাগ্যে। সেইটা যদি কেটে দিতে হয় তাহলে পদ্ধতি 2টা। 1 সদাচরণ, 2 দোয়া। মনে থাকবে না? দোয়া করেন, নিজের মতো করে নেন। আমি যে বলছি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 4টায় উঠবেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনার জন্য। আল্লাহ কার জন্য নেমে আসেন? আমার আপনার জন্য। কোথা থেকে নেমে আসেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আর আমি তখনও ঘুমাইনি যখন উনি এসেছেন। তখনও আমার হাতে বড় মোবাইল আছে, টিভি আছে। হবে? এই ছেলে শোনো, তোমার কারণে 3টা বিপদ নেমে আসবে পৃথিবীতে। 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সুর, শুক্র, বানর হয়ে যাবে। 3 সমস্যা, এই 3টা বিপদ। 1 ভূমিকম্প, 2 সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে শুক্র, সুর, বানর হয়ে যাবে। হবেই। 3 বিপদ। কেন? 3টা পাপ। 1 এই যে সারেবুল খমরা যখন মদ খাবে, নেশাদার দ্রব্য পান করবে। 2 জাহরাদিন কায়নাত মেয়েরা যখন নাচবে। কি করে তোমার মোবাইলে মেয়ে নাচতে পারে? কি করে নাচে? তুমি কি গরু ছাগল? তুমি কি পশু প্রাণী? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি নিজেকে মানুষ মনে করো না? করো না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মোবাইল যেভাবে মেয়ে নাচে, আপনি চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জানটা সৎ করেন, ল্যাংটা মেয়ে দেখে। জান্নাতের মেয়ে ভোগ করা কি অত সহজ? জি না। সব বন্ধ করতে হবে, তারপর জান্নাতের মেয়ে। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে তাদের কাছে থাকবে। এদের ভোগ করতে হলে
এই রং মাখানো পতিতালয়ের মেয়ে দেখা বন্ধ করতে হবে, তাহলে সহজ হতে পারে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন এমন জিনিস যা দিয়ে একসাথে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয়। একসাথে বড় বড় দুইটা, এক তাহাজ্জুদ, দুই নিয়মিত নফল সিয়াম রোজা, দুটা মিলে যা হয় ভালো চাল চলনে তা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মোমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে দুইটা ইবাদতের নেকি পায়। এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল রোজা থাকলে, বৃহস্পতিবার সোমবার নিয়মিত রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন নিয়মিত সিয়াম থাকলে, মুহররমের 2 দিন নিয়মিত সিয়াম থাকলে, আরাফার 1 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন নিয়মিত সিয়াম থাকলে, জুলহিজ্জার 9 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাবানের 1 থেকে 15 দিন নিয়মিত সিয়াম থাকলে, এইসব সিয়ামে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয়। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। নিয়মিত তাহাজ্জুদ, রাত 2টা 3টা উঠে তাহাজ্জুদ, এই কষ্টকর কাজে জানে কি হয় ভালো চাল চলনে তাই না। ভালো চাল চলন কি জিনিস? আপনি দল সংগঠন, দলীয় ক্ষমতা, মতবাদ, বিদ্যা বুদ্ধির গর্ব করলে আপনার ভিতরে সদাচরণ থাকবে না। নিশ্চিত আপনি একজনকে ভালোবাসবেন আর একজনকে খারাপ বাসবেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষা মনে রাখবেন, আপনার বাবারও ক্ষমতা না, আপনি ভালো চালচলন করতে পারবেন না। এটা স্বাভাবিক গতি, এটা স্বাভাবিক গতি। হিংসায় জ্বলে যাবেন আপনি। সম্মানিত দিনী ভাই বোন, একসাথে সদাচরণে 3টা নেকি হয়, এটা একটা বিশাল কথা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অসহায় মানুষের সাথে, বিধবার সাথে সদাচরণ করে, এই সদাচরণে 3 নেকি হবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন টিকা খুব কঠিন। এখনই যদি আপনার গাড়ির সাথে আর একজনের গাড়ি লেগে যায়, তাহলে আপনি একবারে সাতক্ষীরের ভাষাতে যা আছে। আমি মাসুম ড্রাইভারকে বলি, আচ্ছা ওর গাড়িটা তো তোমার গাড়িটা লেগে একটু দাগ লেগে গেছে, লেগে গেছে, তুমি যে এখন বেশি করে বললে কিছু, ও যা বলেছে বলেছে, তুমি যে বললে তো তোমার গাড়ি কি ঠিক হয়ে গেছে? না, তো বললে যে, বলো কি হবে এতে বলে? এখনই আপনি পরীক্ষায় পড়ে যাবেন, এখনই বাড়ি যেতে লেগে। আপনার ভ্যানটা যদি আর একজনের ভ্যানে লেগে যায়, তাহলে আপনাকে দেখা যাবে সদাচরণ। 1 মিনিট, সদাচরণ কি জিনিস একটু বাস্তব দেখাই। এমনি তো মানুষে বলে কাকডাঙ্গার অমুক ছেলেটা খুব ভালো। হ্যাঁ, আসলেই ভালো, তার ব্যবহারটা খুব ভালো, আসলেই ভালো গো, একদিন দেখা হয়েছিল, খুব ভালো কথা বলছে, এই যে ভালো চাল চলন। কাকডাঙ্গার ওই ছেলেটা খুবই খারাপ, একবার দুনিয়ার শয়তান, ওর মুখখানি খারাপ। তখন আর একজন বলছে, ওর কথা বলো না তো, ওর দিকে আমি তাকাই না, এত ঘৃণা লাগে। এই দেখেন খারাপ চাল চলন আছে, মানুষে বুঝতে পারে। এবার বাস্তব দেখাই,
ওখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি গিয়ে উঠেছি, আমি উঠে বসিনি, ছেলেটা অটো টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে পড়ে গেছি ধাক্কা খেয়ে। এবার আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা একটা। আপনি বলছেন হ্যাঁ কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, দেখতে পান না আপনি। এটাও চলচলন, আগেরটাও চলচলন, বলেন কোনটা ভালো? আজ থেকে জীবনে যেন এ খারাপটা না ঘটে, তাহলে বুঝবেন যে আমি বক্তব্য শুনেছি। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই, প্রতিশোধই নেই, বাস মিটে গেছে, প্রতিশোধ নেই, মামলা নেই। সব জমি দখল করিলে মামলা করব না, মামলা করি না। 5,000 কোটি টাকার মামলা মানহানির। কি হয়েছে? আমি বলেছি, রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। রবি ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। তো রবি ঠাকুরের মানের হানি হয়ে গেল, 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলা আমি কেটে দিলাম, আপনার মামলা খারিজ, বাতিল। জজের ক্ষমতা। 5,000 কোটি টাকার মামলা। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল ইংরেজদের। যেদিন বাঙালি মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জেল হাজতে আছে, সেদিন এই দালাল ঠাকুর লন্ডনে বসবাস করে। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমার ছেলে বলবে না, ওই সেরেক আমি করি না। আমার ছেলে মেয়েও বলবে না, আপনারটা বলে, আপনারটা বলে, আপনার চলে, আমার চলে না। আমার ছেলে কখনো বলতে পারে না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলবে না, এটা কখনো বলে না ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনারটা চলে। আমি বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি বাংলাদেশে। ঠাকুরের গান চলবে কি চলবে না এইটাই বিবেচনা করতে পারেনি। ঠাকুরের গান চলবে কি চলবে না, ও হলো বাঙালিদের শত্রু, ও জাতির শত্রু, ও মুসলমানের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের সবচেয়ে বড় দালাল। ওর চেয়ে বড় দালালই নাই এদেশ পাঠিয়েছে, সবচেয়ে বড় দালাল। এত বড় শত্রু, এত বড় দালাল এই বিশ্ববিদ্যালয়ের শত্রু। তার গান আমার বাচ্চা বলে, আমার ছেলে বলে, তা এটা তো হতে পারে না, এটা আমি গ্রহণ করতে পারি না। আপনি পারতে পারেন, আপনার গায়ে পুজ আছে, পুজ, রক্ত আছে, এটা মনে করি না। আমি তো আপনার গায়ে রক্ত আছে অনেক দিন থেকে মনে করি না। ওই যে আপনার বউ ভ্যানিটি ব্যাগ এখনো নিয়ে আছে, এখন নিয়ে আছে, যে বক্তব্য শুনতে এসেছে দেবরের সাথে, কালকেও সাতক্ষীরে যাবে, ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে, ওটা আপনার চলে? আপনার গায়ে রক্ত নয়, পুজ আছে, আপনার চলে। আপনার জীবিকার বহু পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর চিড়ের মতো মনে কিছু নেন নামে আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি সরিয়ে দিতে আসিনি। মেয়ে আপনার, বৌমা আপনার, স্ত্রী আপনার, জবাব আমি দিব কেন? আপনি দিন, প্রস্তুত থাকেন আপনি। শুনুন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, 3টে বেটি, 3টে মেয়ে, তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে, বেঁকে বসবে। এদিকে জাহান্নাম, এইদিকে পিতে মধ্যে মেয়েরা। মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিবেন, তারপরে কোনো কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, মেয়েরা বিচার মাঠে বেঁকে বসবে আল্লাহর সামনে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। ওদিকে জাহান্নাম, এদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিভাবে লালন পালন মেয়ে 3টে কিভাবে? 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো, খাস্টা মাস্টা করলো না, গালি দিল না, নিন্দা করলো না।
তিনটে করলো, যে সে মেয়েকে লালন পালন করলো। এই মেয়েরা বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। এক, বিদ্যা শিখালো, সব কম বেশি সবাই বুঝে। দুই, সদাচরণ করলো, কম বেশি সবাই বুঝে। তিন, শিষ্টাচার শিখিয়ে দিল, এটা কেউ বুঝে না। শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস আপনি বলেন দেখি। এক, আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই খালেদা, তোমার নখ বড় আছে? নখে নেইল পালিশ দিয়েছ? তোমার বাপ আছে? তোমার মাকে খালা বলে ডাকবেন, সৎমা। সৎমা তুমি বুঝো? এদিকে দেখো তো, এক মিনিট এদিকে দেখো, আমি দেখে তোমাকে সৎমা। এই যে নিজের মেয়ে আসছে মায়ের কাছে, নিজের মেয়ে আসছে, আসো আম্মা আসো আসো আসো, কোলে নিয়েছে, সৎ মেয়ে আসছে। তোকে যে ওখানে বসে থাকতে বললাম, তুই এখানে আসছিস কেন? তুই এখানে আসছিস কেন? এই পরেরটা কে? সৎ মেয়ে, সৎমা। তোমার এটা কি সৎমা? তোমার নখটা কেন বড়? তোমার এটা কি সৎবাপ? নখটা কেন বড়? শুনুন, আপনার মেয়ে ভুরু তুলে চিকন করে রং কালি দিয়ে ঘুরে। ভুরু তুলে চিকন করা কি সদাচরণ, শিষ্টাচার? এইটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? মাথার চুল সামনের দিক ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? সম্পূর্ণ চুল ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? পরনে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থানও দেখা যায়, এটা কোন শিষ্টাচার? ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায়, এটা কোন শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায়, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, সেইটা হলো চিংড়ি মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী বা আপনি একটা পট কিনেছেন ছোট বাচ্চাকে পেশাব পায়খানার জন্য, এটা হলো ঘোড়া, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়, সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? বাড়িতে ঢুকে সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? ভাতের পাতিলে চাউল দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? চাউল পড়ে গেলে তুলে নেয় না, এটা কোন শিষ্টাচার? শোকে যে কাঁকড়া সাজানো আছে, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী আপনার বাচ্চার জামাটার কোনটা হাত আগে ঢোকাবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? খোলার সময় কোন হাত খুলতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার বাচ্চাকে নিয়ে কোন কাতে শুইতে হবে আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? বাচ্চা যখন পানি পান করছে কোন হাতে পান করবে বলে দিতে হবে, এইটা আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? মসজিদে ঢোকার সময় ডান পা ঢোকাতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার এবং আপনার স্ত্রীর শিষ্টাচার বলে কোনো জিনিসই নাই। জীবনটাই কুকুর শিল্লের মতো, পশু প্রাণীর মতো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? আবার দেখেন, এই ছেলে ভালো করে দেখো তো, এক, বাপে বিদ্যা শিখালো। দুই, বাপে শিষ্টাচার শিখালো। তিন, বাপে মেয়ের সাথে সদাচরণ করলো। তখন মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসলো। বোঝা যায় না মনে হয়? এক, বাপে মেয়েকে বিদ্যা শিখালো। দুই, বাপে মেয়েকে শিষ্টাচার শিখালো।
তিন, মেয়েকে বাপে ভালো আচরণ দেখালো, ভালো আচরণ করলো। এখন মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সামনে বেঁকে বসলো। শিষ্টাচার কি জিনিস? বাপকে আসলে জানে শিষ্টাচার কাকে বলে? কি শিষ্টাচার? 1 মিনিট একটু আর একটু এখানে ওই যে জাবেরের ঘটনাটা যখন তখন বলি, যেটা জাবেরের ঘটনা। জাবের বললেন, আল্লাহর নবী শোনেন, আমার বোনদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন মেয়ে, ওরা ছোট ছোট মেয়ে, ওদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করিনি, বড় তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। 1, লে তুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। এই হাদিসেও আছে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, গোটা জীবনটাই শিষ্টাচার। এখন বসে আছে আপনার মেয়ে ফ্যাশন বোরকা পরে, এটা কি শিষ্টাচার? সেই জোহর থেকে দোকানে দোকানে ঘুরছে, এটা কি? এখনো দাঁড়িয়ে আছে দোকানের সামনে, ক্লাস 10-এ পড়ে, 8ম শ্রেণীতে হাইজ হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হতো, এখনো দোকানের সামনে আছে। শোনেন, আপনারও তো বাপ আমি বেঁচে থাকা চাইনি। বাপ দেখবেন 1 মিনিট, এই ছেলে রেডি হও তো 1 মিনিট, বাপ দেখায়। বাপ কাকে বলে? 1 মিনিট আপনি একটু দেখেন, এ দেখেন বাপ। কি হয়েছে আবু বকর সিদ্দিক জানেন? কি হয়েছে? আরে আমরা আটকা পড়েছি তো, এখানে পানি নেই তো, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। ঘটনা কি? আরে ঘটনা আপনার মেয়ে হার হারিয়েছে, আয়েশার হার হারিয়ে গেছে, আমরা যেতে পারি না, এখানে পানি নেই, অজুও করতে পারি না, বড় বিপদে পড়েছি তাই। আরে এত বোকা মেয়ে, এই যে রাগ করে আসলেন, এসে যে অবস্থাতে মেয়েকে পেলেন, এ অবস্থা যদি আমরা দেখি, বাপে যদি এ অবস্থা দেখে, তাহলে তাড়াহুড়া করে ফিরে যাব। কি দেখেছে? এসে দেখছে যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। বলেন তো মেয়েকে কি অবস্থায় দেখলেন? মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে কে ঘুমিয়ে আছেন? জামাই মোহাম্মদ সাল্লাল্লাহু। আগে জামাই হোক তারপরে। এইবার বলি, সবচেয়ে বড় মানুষ তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর সবচেয়ে বড় মানুষ মহিলা, তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আসলেন সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। নবী রাসূল নির্বিশেষে, নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে বড় দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, হাজারো মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারখান হারিয়ে গেছে খেয়াল করেননি, এই ভুলের কারণে বাপে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ইন্টার পাস করে এসেছে, জোহর থেকে দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে, এখনো জিলাপি কিনছে, আপনি তাকে ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ। ছি ছি ফু। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাইনি।
আপনি মারা গেলে কোনো আসে যায় না, আমি এতিম লালন পালন করি, 519 জন এতিম আছে, আপনার মেয়েও থাকবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে কতজন এতিম আছে? 519 জন। 519 জন খালি এতিমই আছে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আগামী বৃহস্পতিবার, পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে। পাকিস্তানের মৌলানারা থাকবেন ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহিরের ছেলে থাকবে ইবতেসাম এলাহি জহির, থাকবেন সৌদি আরবের, থাকবেন নেপালের, থাকবেন ভারতের, থাকবেন বাংলাদেশের। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থিত। আগামী বৃহস্পতিবার আসরের পরে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহিরের ছেলে এখন ঢাকায় অবস্থান করছেন। সময়ের গতিতে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ হিসাবে সামনে বৃহস্পতিবার শুক্রবার ঢাকা জামিয়া সালাফের মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাবেন বিশাল এরিয়া, 22 বিঘা জমির উপরে মেয়েদের সেকশন, মেয়েদের অংশ। কতখানি জমির উপরে? 22 বিঘা, 33 শতকের বিঘায় 22 বিঘার উপরে শুধু মেয়েদের অংশ। কোথায় মসজিদ তৈরি হচ্ছে দেখতে পাবেন। 1 মিনিট দেখালাম বাপ কাকে বলে, এক খেলে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খেয়াল করবেন, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। বললেন না নেকি হলো তাহাজ্জুদ, বললেন না নেকি হলো রমজানের সিয়াম, বললেন না নেকি হলো হজ, বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। জোহাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, সাহাবীগণ আল্লাহ নবীকে বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাতিল ইনসান, সবচেয়ে যেটা উত্তম অনুগ্রহ আল্লাহ মানুষের উপরে করেছেন সেটা কোনটা? আল্লাহ তো মানুষের উপরে অনেক অনুগ্রহ করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। 2 হাত যে আল্লাহর নিয়ামত, এটা কি দিয়ে বোঝা যায়? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন। এই ছেলে, 2 হাত যে আল্লাহর নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? 2 পা যে আল্লাহর নিয়ামত, যার 1 পা নাই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 2 পা কত বড় নিয়ামত। তো এখন জিজ্ঞাসা হলো, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দামি নিয়ামত কোনটা, সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল হুসনুল খুলুক, ভালো আচরণ। মনে থাকবে কি? নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। সবচেয়ে বড় নিয়ামত বলতে কি বুঝায়? ভালো আচরণ। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা বললেন, এই সদাচরণ শোন। আল্লাহ বলছেন, এই সদাচরণ শোন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তাহলেও কিভাবে বেঁচে থাকে? হিন্দু যেভাবে থাকে। হিন্দু খেতে পায় না? পায় তো। তো যার সদাচরণ নাই, দলীয় দাপটে একে মারে ওকে মারে, জেল হাজতে দেয় আর মিছিল বের করে, রাস্তাঘাট বন্ধ করে রাখে। আজকে রাস্তাঘাট বন্ধ ছিল প্রায় ঘন্টা মতো, ঈশ্বর দিতে। আর একটু আগে আসতে পারতাম। আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য করেন, কোন কল্যাণ ছিল আল্লাহই ভালো জানেন। শুনুন, সদাচরণ রূপরেখা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো,
আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। এই ছেলেরা, এই মোটরসাইকেল এখানে স্টার্ট দিতে পাবে না তো? যখন ওইদিকে আসছিল তখন তুমি দেখোনি?